নমস্কার, আমি প্রফেসর ডক্টর ময়ূরবাবু মুখার্জি। আজকে আপনাদের এখানে সবাই স্বাগত জানাই। আমি কিছু মন্তব্য করব আপনাদের, যে আমাদের এখন প্রেজেন্ট যা রোগ দেখছি আমাদের মেডিসিন ওয়ার্ড এবং আইসিইউতে খুব কমন, যেটা সারা শীতকালে দেখলাম, সেটা হচ্ছে সিওপিডি। সিওপিডি মানে হচ্ছে, ইটস আ ফুল ফর্ম ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে এমফাইসিমা। এবং বেশিরভাগ পেশেন্ট যখন একটা হাসপাতালে বা ডাক্তারের ক্লিনিকে আসে, তার 5টা সিমটম হয়। 1 নম্বর হচ্ছে জ্বর মানে ফিভার, সেকেন্ড হচ্ছে সিভিয়ার কফ মানে কাশি, থার্ড হচ্ছে স্পুটাম, গ্রিন ইন কালার বা সবুজ বা হলুদ স্পুটাম বেরিয়েই যাচ্ছে এবং কাশিটা থামছে না, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যখন পেশেন্ট শুয়ে পড়ে তখন তার কাশিটা বাড়ে। তারপর চতুর্থ হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হচ্ছে শ্বাসকষ্ট, মানে পেশেন্ট প্রায় নিঃশ্বাস নিতে বলে স্যার কষ্ট হচ্ছে। এবং 5 নম্বর হচ্ছে, যেটা ইম্পর্টেন্ট, পা ফোলা। কারণ সিওপিডির থেকে একটা জিনিস হয় যেটাকে বলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তার মানে হচ্ছে আমাদের হার্টে 4টে চেম্বার আছে, 4টে চেম্বারের নামকরণ হচ্ছে, একটা হচ্ছে রাইট এট্রিয়াম, আর একটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, আর একটা হচ্ছে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেল। যখন সিওপিডি হয় আমাদের শ্বাসনালীটা ছোট হয়ে যায়, মানে খুব ন্যারো হয়ে যায়। তার ফলে কি হয়, শ্বাস প্রশ্বাসে সাঁই সাঁই আওয়াজ হয়, তো পেশেন্ট কমপ্লেন করবে যে আমার উইজিং প্রবলেম হচ্ছে। তো এই সাঁই সাঁই আওয়াজ যেমন বাঁশি বা স্যাক্সোফোন বাজে, মানে ন্যারো এরিয়া দিয়ে যদি হিউজ টার্বুলেন্স অফ এয়ার বেরোয় তখনই একটা আওয়াজ বেরোয়, যেমন আমরা শঙ্খ বাজাই এক। আচ্ছা, এই গেল এবং পেশেন্টের কমপ্লেন। আর কি কি দেখি আমরা ডাক্তার হিসেবে, যে পেশেন্টের বডি গঠন মানে বডি ওয়েট, হাইট, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পেশেন্টের চোখটার কি অবস্থা, যে সানকেন আইজ আছে কিনা, নেজাল ব্রিজ এবং ঠোঁট কি অবস্থা। কারণ যারা সিওপিডি হয় তাদের নিঃশ্বাস নেওয়ার সময় পার্সলিপ ব্রিদিং বলে, মানে এইভাবে নিঃশ্বাস নেয় যখন কিছু ডিস্টেন্স হাঁটার পর। তারপর আমরা দেখি পুরো শরীরটাকেই আমাদের দেখতে হয়, যে তার রিব কেজ, মানে যে আমার যে চেস্ট, ক্রাউডিং অফ রিবস হচ্ছে কিনা, মানে রিবগুলো খুব তাড়া কাছাকাছি তাদের জায়গাগুলো আছে কিনা। তার মানে কি, তার এফর্ট অফ ব্রিদিং ইজ মোর, নাম্বার 1। নাম্বার 2, তার লস অফ রেসপিরেটরি মাসেল হচ্ছে, কারণ এত নিঃশ্বাস নিচ্ছে যে রেসপিরেটরি মাসেল লস হচ্ছে, যাকে বলে পেস্টিং। থার্ড হচ্ছে ইনরোয়িং অফ চেস্ট ওয়াল, মানে বুকের পাঁজরের একটা জায়গায় একটু ঢুকে যায়। কারণ বেশিরভাগ সিওপিডি পেশেন্ট যারা অনেক দিন ধরে শ্বাসকষ্ট ইনহেলার নিচ্ছে, তারা বসে বসে ঘুমায়, কারণ শুলেই তাদের শ্বাসকষ্ট বাড়ে। আর এই সিওপিডি পেশেন্টদের প্রমাণত যেটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কাস মানে কি শ্বাসনালীর একটা অংশ। তার ফলে কি হয়, যে তাদের সাঁই আওয়াজ হয়, থুতু জমে এবং কনস্ট্যান্ট জমতে থাকে। এই নয় যে একটু ফেলে দিলাম বার করলাম আবার জমে, লাইক অ্যান অটো ইনফেকশন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্ট হচ্ছে, এই পেশেন্টদের দৈনন্দিন জীবনে বাথরুম গেলেন, বালতির জল তুললেন তখনই হাঁপান, শ্বাসকষ্ট, টয়লেট গেলেন তখনও শ্বাসকষ্ট। সো এই হিস্ট্রিগুলো খুব ডিটেলে নিতে হয়, যে কতগুলো পথ মানে হাঁটলে, স্টেপ হাঁটলে তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং সে কোন পজিশনে কমফোর্টেবল, বসে না শুয়ে না দাঁড়িয়ে। সেকেন্ড হচ্ছে তার কাশির অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কি, যেমন ধুলো, স্মোক, ডাস্ট, কাশিটা বেড়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ওরা বলবে, একটাই কথা বলবে, স্যার দিনে দিনে আমার শ্বাসকষ্ট বাড়ছে। এবং ডিউরিং চেঞ্জ অফ এনি সিজন, লাইক রেনি সিজন আর স্পেশালি উইন্টার সিজন, তখনই এদের সিওপিডির কাশি বাড়ে, শ্বাসকষ্ট বেশি হয়, বিকজ ওয়েদার অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতা কম। ব্লাডের মধ্যে একটা জিনিস থাকে, তাকে বলে পিএইচ। পিএইচ হচ্ছে দ্য ডেফিনিট, এটা অ্যালকালাইনও নয় আর অ্যাসিডিকও নয়, নিউট্রাল থাকার কথা রক্তের মধ্যে। সিওপিডি পেশেন্টদের রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়। রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে তার কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায়, কারণ লাংটা খুব স্টিফ হয়ে যায়, মানে লাং শুড ইনফ্লেট, এক্সেল অ্যান্ড ইনহেল করে ইনফ্লেট মানে ফুলবে, যেমন একটা বেলুনটা ফুলবে আবার চুপসবে, এখানে কি ফুলছে না ভালো করে। সো তার ফলে কি হচ্ছে, যে দ্য পেশেন্টস আর রিটার্নিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড
তার ফলে কী হচ্ছে, অক্সিজেনটাও সেই মাত্রায় ও নিতে পারছে না আর কার্বন ডাইঅক্সাইডটা বার করতে পারছে না। সেই কারণে দ্য বেসিক রিজন হচ্ছে রেসপিরেটরি সাইকেল বলে একটা কথা হচ্ছে, যে ইন্সপিরেশন, নিঃশ্বাস নিলাম, তারপরে নিঃশ্বাস ছাড়লাম, ইন্সপিরেশন এক্সপিরেশনের যে সাইকেলটা, দ্যার ইজ আ টাইম ফর দ্যাট। এই টাইমটা শর্টেন্ড হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ডিজিজ প্রসেস। তখনই পেশেন্টরা ইনহেলার ব্যবহার করছে, যেমন ব্রঙ্কোডাইলেটার মানে কি, আমাদের শ্বাসনলীটাকে যেটা বললাম সরু হয়ে যায়, এখানে ওটা চওড়া করে দেবে যাতে শ্বাস প্রশ্বাসটা ইজিলি হয়। 3 নম্বর এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা হচ্ছে যে তাদের কফ রিফ্লেক্সটা থাকে কিন্তু কাশিটা কেসে বার করতে পারে না, তার মানে স্টিকি স্পুটাম, তার মানে সিওপিডি থেকে, ব্রঙ্কাইটিস থেকে একটা নিউমোনাইটিস হয়। নিউমোনিয়া মানে সলিডিফিকেশন অফ দ্য লাং। অ্যান্ড দেয়ার আর 4 stages: স্টেজ অফ ফরমেশন, স্টেজ অফ গ্রে হেপাটাইজেশন, ইয়েলো হেপাটাইজেশন এবং লাস্টে রেজলিউশন। তাহলে গ্রে হেপাটাইজেশন, রেড হেপাটাইজেশন, রেজলিউশন। গ্রে হেপাটাইজেশন মানে লিভার, তো লাংটা তখন লিভারের মতন দেখায় ইফ ইউ সি ইট ইন আ মাইক্রোস্কোপ। সো এইগুলো জিনিস হলো, এবং কনস্ট্যান্ট হাই গ্রেড ফিভার আসবে। সো এবার ইনভেস্টিগেশন কী করবো, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, সিআরপি, সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিনিন, এগুলো দেখলাম। থুতুর পরীক্ষা করতে হবে ফর গ্রাম স্টেন সিএস আর ফাঙ্গাল স্টেন, কারণ আমরা ইনহেলার নিচ্ছি, পেশেন্টরা স্টেরয়েড ইনহেলার নিলে ফাঙ্গাল ইনফেকশন ইজ ভেরি কমন বিকজ অফ লো ইমিউনিটি। এবং নেক্সট ইনভেস্টিগেশন চেস্ট এক্স-রে ফলোড বাই আ সিটি স্ক্যান অফ চেস্ট, আর একটা ইসিজি করা, আর ব্লাড গ্লুকোজটা দেখতে হবে। এক্স-রে যখন করব তখন উই উইল সি যে দ্য লাং, যে আমাদের হার্টটা টিবিউলার লাং হার্ট হয়ে যায়, মানে একদম টিবিউলার সরু, বিকজ দ্য লাংস আর compressing over the heart and it's the incapability of the lungs to expand due to loss of elasticity. Elasticity of the lung কিসে ডিপেন্ড করে, আলফা 1 অ্যান্টিট্রিপসিন বলে একটা সাবস্টেন্স হয়, তাতে ডিপেন্ড করে যে কতটা আমার লাং ইনফিল করবে। এখান আমরা যখন ইনফ্লুয়েঞ্জা হয় তখন আমরা এই ইনফ্লুয়েঞ্জা টেস্ট করি এই আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সির জন্য। দিস ইজ অ্যান এনজাইম which is secreted for regulation. এবার টেস্ট করলাম, ইনভেস্টিগেশন করলাম, ট্রিটমেন্ট কি, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা একটা ব্লাড কালচার, ইউরিন কালচার পাঠিয়ে ইনস্টার্ট ব্রড স্পেকট্রাম গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অ্যান্টিবায়োটিক, নেবুলাইজেশন, ফলোড অল দিস ব্রঙ্কোডাইলেটার। তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট যাতে হার্ট অ্যাটাক না হয়, কেমন, দিস আর হাইলি স্ট্রেস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ডিশন, সো উই গিভ আ ইকোস্পিরিন or a heparin so that there is not a heart attack in this scenario. শত্রু কখনো একলা আসে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন। তার মানে আমার লাঙে হয়েছে, শুধু লাঙেই কনসেন্ট্রেট করলাম সেটা না, হার্টটাও তখন দুর্বল হয়ে যায়, কারণ হার্ট পাম্পস মোর ব্লাড টু গেট মোর অক্সিজেন ফ্রম দি পিউরিফাইড অক্সিজেন ফ্রম দ্য লাংস উইচ দ্য লাং ইজ নট এবল টু গিভ। তার ফলে হার্ট রেট বেড়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ট্যাকিয়ারিথমিয়া দেখা দেয়। এটা বিস্তারিতভাবে গেল। এবং অনেক সময় আমরা আইসিইউতে যেটা আমি করি, যে যখন দেখছি কার্বন ডাইঅক্সাইড খুব বেড়ে গেছে, পেশেন্ট ভুলভাল কথা বলতে পারে, ডিসওরিয়েন্টেশন হতে পারে বিকজ অফ ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্রেন, দ্যাট ইজ কল্ড হাইপারক্যাপনিয়া। তখন বাইপ্যাপ বলে একটা মেশিন দিই, আইপ্যাপ ইপ্যাপ মানে ইন্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার আর এক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার, যেটা কার্বন ডাইঅক্সাইড বার করে অক্সিজেন দেয়, ফলে তার গ্যাস এক্সচেঞ্জটা বাড়ে। নেক্সট হচ্ছে সাকশন করা, প্রপার লাং টয়লেটিং করা। থার্ড হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি আর স্টিম দেওয়া, যাতে কাশি সর্দিগুলো বেরিয়ে যায়। এইভাবে সিওপিডি পেশেন্টকে ঠিক করতে হয়। Now what are the precautions for the COPD patient? Always wear a mask when they are going in a crowded area like in a marketplace, or they are going to their workplace, they are working in a common, IT people are working in a common AC, সেখানে পড়তে হবে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ওরাল হাইজিন, দে শুড ক্যারি অলওয়েজ আ ওরাল মাউথ ওয়াশ সো দ্যাট দে কনস্ট্যান্টলি হ্যাভ আ অ্যান্টিসেপটিক টয়লেটিং ওভার দ্য ওরাল এরিয়াস, বিকজ স্ট্যাফ অরিয়াস, এই থুতুর থেকে, এই সালাইভা থেকে ইনফেকশনগুলো লাংসে আরও বাড়ে। থার্ড হচ্ছে ইনহেলার শুড বি ক্যারেড অল টাইম অ্যান্ড ইট শুড বি টেকেন অ্যাট প্রপার টাইম। কিন্তু ইনহেলার নিলে তখন পটাশিয়াম কমে যায়, সো ইউ হ্যাভ টু টেল দ্য পেশেন্ট যে পায়ে ক্র্যাম্প হতে পারে, আঙুলের ওপর আঙুল চড়ে যাচ্ছে, সো রিপ্লেস উইথ হট ক্লোর অর অ্যাডিকুয়েট ফ্রুট জুস।
So these are the basic mechanisms, symptoms, signs, treatment and precaution for a COPD patient, which is an alarming and fact in the society at the moment in India as well as abroad. COPD kills millions of people worldwide, especially during winters. So I hope I was able to give a brief introduction and the pathogenesis, anatomy and how to evaluate a COPD patient and how to treat a COPD patient, tarpore how to take care at home for your elderly COPD patients. Thank you, good night and God bless.